বিশ্বাস করেন আমাদের এখন আমরা যদি পেটের দায়ে আত্মহত্যা করি, রেঞ্জ অফিসার বিট অফিসার দায়ী। সরকার যখন দেশ জুড়ে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে, ঠিক তখনই মৌলভীবাজারের কমলগঞ্জে উচ্ছেদের নামে কেটে ফেলা হয়েছে প্রায় 1200 কমলা গাছ। মাননীয় সরকার এখন গাছ লাগায়, পরিবেশ বাঁচায়, আর বলে বেশি বেশি গাছ লাগানোর জন্য। যে আপনার সরকারি কর্মকর্তারা, আমরা যে গাছ লাগাইছি চাষাবাদ করে খাওয়ার জন্য, আপনার সরকারি কর্মকর্তারা বিসিএস ক্যাডার এক একজন, এই দেখেন তাদের নমুনা। আপনি বেতন দিয়ে তাদেরকে পুষে রাখতেছেন আর আমাদের পেটে লাথি মারার জন্য। আর আপনি বড় বড় কথা বলেন যে গাছ লাগাবেন, পরিবেশ বাঁচান। পরিবেশ কাদের জন্য? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বনবিটের কালিঞ্জি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। আমরা ঘরের 6-7 জন পরিবার, আমাদের বেশিরভাগ কালিঞ্জির সব মানুষ চাষাভুষা। কেউ বেশি শিক্ষিত না যে চাকরি করি, চাকরি করার টাকা দিয়ে এই ঋণগুলো শোধ করব। কিভাবে আমরা এই ঋণগুলো শোধ করব? আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। আর যদি আত্মহত্যা করি, আমরা ঋণের দায়ে, পেটের দায়ে সম্পূর্ণ দায় বিট অফিসার, রেঞ্জ অফিসার, বিসিএস ক্যাডার। এই যে হচ্ছে বিসিএস ক্যাডারের কাজ। ভুক্তভোগীদের দাবি, 8 বছর ধরে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে নিয়মিত মাসোহারা দিয়ে তারা বাগানটি টিকিয়ে রেখেছিলেন, কিন্তু এবার আর্থিক সংকটের কারণে টাকা দিতে না পারায় প্রতিশোধ হিসেবে তাদের বাগান ধ্বংস করা হয়েছে। এতে তাদের 15 থেকে 20 লক্ষ টাকার বিনিয়োগ এবং প্রায় 25 থেকে 26 লাখ টাকার সম্ভাব্য ফলন নষ্ট হয়ে গেছে। সরকার তো গাছ বিতরণ করে, বিনামূল্যে বিতরণ করে গাছ লাগানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য। এই যে পরিবেশ বাঁচানোর নমুনা, ফল সহ যে গাছগুলো কাটছে, আমরা 3 মাস পরে এই ফলগুলো বিক্রি করতাম, ঋণ শোধ করতাম। এখন আমাদের এই ঋণের কি উপায়? আমাদের তো মরা ছাড়া আমরা আর কোনো রাস্তা কোথাও দেখছি। এদিকে স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে বন বিভাগের কথিত লিজ বাণিজ্য ও মাসোহারা নেওয়ার অভিযোগ গণমাধ্যমে তুলে ধরার পর থেকেই এই পরিবারকে লক্ষ্যবস্তু করা হয়। একই এলাকায় অন্যদের চাষাবাদ চললেও সেখানে কোনো অভিযান হয়নি বলেও অভিযোগ তাদের। এমনকি সেচের মেশিনও বন্ধ করে দেওয়া হয়। কিনারে বাগানটা বহুত দিন থেকে কষ্ট করিয়া বাগানটা ফলটা ধরিয়া আইছে। অনেক দুঃখজনক কথা যে ফলটা গাছটা খাটিয়া তারা ফালাই দিছে। খুব প্রতিবেশী হিসাবে আমারও খারাপ লাগে। আমি শুনছি তারা সাদার লাগিয়ে আইছে, এই নতুন গাছাটি হয়েছে, হওয়ার পরে এই বাগানটার ক্ষতিগ্রস্ত করছে। প্রতি বছর আমরা কাছে সাদা নেই, আর এবার আমরা কিছু উৎপাদ্য করছে, আমরা সম্পাদিত জানাই গেছিলাম। এই সম্পাদিত জানানোর কারণে আইয়া তারা হিংসা করিয়া আমরা মামলাও দিছে। এত 2টা মামলা দিছে, একটা মামলা দই লইছি, একটা মামলা দই লইছি না। আর বারাইয়া আমার সারা বাগানটা কাটি দিয়েছেন, বন্ধ করতে হয়েছে বাগানের তলে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বন বিভাগ। রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়ার দাবি, সংরক্ষিত বনভূমিতে যে কোনো ধরনের দখল অবৈধ, তাই ধাপে ধাপে সব অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে। এটা হচ্ছে পুরোপুরি অভিযোগটা ভিত্তিহীন, যেহেতু আমরা অনেকদিন ধরে অভিযানগুলো পরিচালনা করতেছি। রাজকান্দি রেঞ্জে শুধু এটা তো প্রথম অভিযান না, দ্বিতীয় অভিযানও না, তৃতীয় অভিযানও না। এটা হচ্ছে আমাদের চলমান অভিযানের একবারে মালটা বাগান হইতে শুরু করে অবৈধ যেসব বাগান আছে, যেগুলো চাষ করে জবরদখল করছে, এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। সিলেট বন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, বন আইনে পাহাড় বা টিলার উপর ফলের বাগান করার অনুমতি নেই। বনের জমিতে ফলের বাগান নয়, বনজ গাছ লাগানোর নীতির অংশ হিসেবেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে কোনো কর্মকর্তা চাঁদা নেওয়ার সঙ্গে জড়িত থাকলে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সিলেটকে প্রদান করে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে পরিবেশ রক্ষার নামে বৃক্ষরোপণ কর্মসূচি, অন্যদিকে ফলন্ত গাছ কেটে উচ্ছেদ অভিযান। এই ঘটনাকে ঘিরে বন বিভাগের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এখন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তারা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।